This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজকে সমস্ত কাশ্মীর জুড়ে বন্ধ ডাকা হয়েছে। পিডিপি সহ সমস্ত রাজনৈতিক দল তারা এই বন্ধকে সমর্থন করেছে, অর্থাৎ সরকার এবং বিরোধী সব পক্ষ তারা এই বন্ধকে সমর্থন করেছে। আর এই মুহূর্তে যদি আমি ছবি দেখাই তাহলে দেখব কার্যত সেনাবাহিনীর দখলে চলে গিয়েছে এই মুহূর্তে শ্রীনগরের রাস্তা। প্রত্যেকটা রাস্তায় এই মুহূর্তে টহল দিচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর জওয়ানরা, এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীনগরের SMHS হসপিটাল, যে হসপিটালে আহতদের কয়েকজনকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। স্বাভাবিকভাবেই বন্ধ সত্ত্বেও সমস্ত কাশ্মীরের রাস্তাঘাট কার্যত নির্জন, কার্যত শুনশান এবং একটি ভয়ের আতঙ্কের পরিবেশ সব দিক ছেয়ে থাকলেও এই জায়গায় কিন্তু আমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছি। কিন্তু প্রতি মুহূর্তে যে দিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে যে প্রতি মুহূর্তে এখানে সেনাবাহিনী তারা শুধুমাত্র তারা টহল দিচ্ছেন না, তারা প্রতি মুহূর্তে তারা যে গাড়িগুলো এখান দিয়ে চলছে সেই গাড়ির ওপরে তারা প্রতি মুহূর্তে নজর রাখছেন। আমাদের ঠিক হাতের ডান দিকে জম্মু কাশ্মীর পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই যে গাড়িটি হচ্ছে রাইট কন্ট্রোল ভেহিকেল, এবং তার সামনেও কিন্তু একজন আধা সামরিক বাহিনীর জওয়ান, তিনি বন্দুক হাতে তিনি দাঁড়িয়ে রয়েছেন। যারা রাস্তায় বেরোচ্ছেন, যেখানেই কাউকে সন্দেহজনক মনে হচ্ছে সঙ্গে সঙ্গে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শ্রীনগরের রাস্তায় যদি আমরা হাঁটি সব জায়গাতেই এই ছবিটা দেখা যাচ্ছে, এবং যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেটা অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। একটি ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, যে ছবিতে যারা আততায়ী, যারা সন্ত্রাসবাদী, তাদের এক ঝলক একটি ছবি পাওয়া গিয়েছে। গতকাল রাত থেকে ইন্ডিয়ান আর্মি চিনার কর্পস তারা লাগাতার সারা রাতভর তারা অপারেশন চালিয়েছে, এবং যে আইবি রিপোর্ট রয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের যে বয়ান সেই অনুযায়ী কোন দিক থেকে এই আততায়ীরা বা সন্ত্রাসবাদীরা তারা এসেছিল এবং কোন দিক দিয়ে তারা চলে গিয়েছে সেই যাবতীয় তথ্য প্রমাণকে এককাট্টা করে একটি ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে, এবং সেই মোতাবেক তাদের যে রুট সেটা ট্র্যাক করার চেষ্টা চলছে। একদিকে যখন এই অপারেশন চলছে, ঠিক তার পাশাপাশি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে গ্রাউন্ড জিরোতে রয়েছেন, তিনি শ্রীনগরে আসছেন, তিনি আহতদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন এবং হাই লেভেল মিটিং হবে। এবং তার যে খবর আমরা পাচ্ছি, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরপর দুটি বৈঠক করবেন, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক করবেন। তিনি সৌদি আরব থেকে সফর বাতিল করে ফিরে এসেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বিদেশে ছিলেন, তার সফর বাতিল করে তাকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অমিত শাহ তিনি কাশ্মীরের মাটিতে রয়েছেন, এখান থেকে তিনি যে তথ্য পাচ্ছেন, যে ইনফরমেশন পাচ্ছেন এবং যেভাবে তিনি পদক্ষেপ করছেন প্রত্যেকটা বিষয় তিনি জানাচ্ছেন। গতকাল পর্যন্ত আমরা যে তথ্য বারবার ধরে জানিয়েছিলাম যে প্রত্যক্ষদর্শীদের বিচ্ছিন্ন বয়ান এসেছিল, এবং সেখানে বলা হয়েছে যে আততায়ীরা এসেছিল তারা সেনাবাহিনীর ড্রেসে ছিল, ইউনিফর্মে ছিল, এবং সেই কারণের জন্য যারা সেখানে পর্যটকরা ছিলেন তাদের কারো বিন্দুমাত্র কোনো সন্দেহ হয়নি। তারা সরাসরি এসে তারা নাম জিজ্ঞেস করেন, এবং নাম জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করতে শুরু করেন। আর কয়েকজন সন্ত্রাসবাদী তারা যে সংলগ্ন যে জঙ্গল রয়েছে সেখান থেকে তারা লক্ষ্য করে অর্থাৎ একেবারে এক একজন পর্যটককে টার্গেট স্থির করে তারা তাদের মাথায় গুলি করে। এই নারকীয় হত্যাকাণ্ড যখন ঘটছে সেই সময় প্রাণ ভয়ে মানুষ ছোটাছুটি করেছেন, এবং একটি জনবিচ্ছিন্ন ট্যুরিস্ট এরিয়া যেখানে পৌঁছতে গেলে 6 কিলোমিটার রাস্তা ট্রেক করে যেতে হয় এবং শুধুমাত্র খচ্চরের পিঠে চেপে সেখানে যেতে হয়, অর্থাৎ কোনো রকম যানবাহন নেই। কেন আমরা এই বিস্তারিত বিবরণ দিচ্ছি? তার কারণ হচ্ছে একটাই, যে যেখানে এই ঘটনা ঘটছে সেখানে এই প্রায় 20 মিনিট ধরে ঘটনা ঘটেছে, কিন্তু কোথাও তার কোনো ভিডিও রেকর্ডিং হয়নি, কারণ মানুষ সেই সুযোগই পায়নি ঘটনার আকস্মিকতায়। আজ আমাদের কাছে একটি ছবি এসে পৌঁছেছে, সেটি একটি স্টিল ছবি, সেখানে একজন সন্ত্রাসবাদীর কিছুটা অবয়ব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই ছবির সূত্র ধরেই কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হবে। কারণ জম্মু কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং তার পাশাপাশি আইবি যে কথা বলছে যে এই ঘটনা বিচ্ছিন্নভাবে হঠাৎ করে ঘটানো হয়নি, দীর্ঘদিন ধরে তারা রেকি করেছেন, পরিকল্পনা করেছেন, এবং স্থানীয় স্তরে টেরার মডিউলের সুনির্দিষ্ট সাহায্য নিয়ে তবে এই ঘটনা ঘটানো হয়েছে। স্বাভাবিকভাবেই ঘটনা যারা ঘটিয়েছেন তারা কতজন ছিলেন সেটা যেমন সঠিকভাবে নিরূপণ করার চেষ্টা চলছে, ঠিক তার পাশাপাশি
পাশাপাশি তাদেরকে সহযোগিতা কারা করেছেন, অর্থাৎ যে বৃহত্তর নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের জালটাকে তারা সম্পূর্ণভাবে এই মুহূর্তে আইবি ধরতে চাইছেন। আর সেক্ষেত্রে এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রামাণ্য সহায়ক হবে বলেই কিন্তু এই মুহূর্তে আমরা সূত্র মারফত, গোয়েন্দাদের সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। সারা দেশ যেমন এই ঘটনার প্রেক্ষিতে, ঘটনার অভিঘাতে ক্ষোভে ফুঁসছে, ক্ষোভে মুহ্যমান, ঠিক তার পাশাপাশি কিন্তু কাশ্মীরের মাটিতে যারা এখানকার স্থানীয় বাসিন্দা, সেখানে একটা ভয়ের বাতাবরণ রয়েছে, চাপা একটা রুদ্ধশ্বাস পরিস্থিতি রয়েছে, কিন্তু তারাও অত্যন্ত ক্ষুব্ধ। তার কারণ যে ঘটনা ঘটেছে, ট্যুরিস্টদের ওপরে আঘাত, সরাসরিভাবে কাশ্মীরের যে আর্থিক মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের ওপর আঘাত, এবং প্রতিশোধ চাইছে সব পক্ষ, প্রতিশোধ চাইছে কাশ্মীর, প্রতিশোধ চাইছে সারা ভারত। এবং সেই কারণের জন্যই সেই দাবিটাকে কিভাবে এই মুহূর্তে সরকার তারা মেটেরিয়ালাইজ করবেন, তার রূপরেখাই কিন্তু আজকের এই বৈঠকে তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী তিনি সৌদি আরব সফর কাটছাট করে তিনি ফিরে এসেছেন। যে খবর আমরা পাচ্ছি, পরপর দুটি বৈঠক হবে। প্রথম বৈঠক ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হবে, এবং যে বৈঠকে যে ব্রিফ ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং নিয়েছেন, যে ব্রিফ আর্মি চিফের থেকে তিনি নিয়েছেন, সেই বিষয়টি তিনি তুলে ধরবেন। অর্থাৎ এই মুহূর্তে আর্মি অপারেশন কিভাবে চলছে, সেই বিষয়টি ব্রিফ করা হবে। দ্বিতীয় বিষয়টি যেটা হবে তা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি এজেন্সির সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করেছেন এবং তিনি রিপোর্ট নিয়েছেন। এবং এই যে কাশ্মীরের অভ্যন্তরীণ পরিস্থিতি, কীভাবে এই ঘটনা ঘটলো এবং আগামী দিনে কী পদক্ষেপ করা হবে, তার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি তৈরি করছেন, যা তিনি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে তুলে ধরবেন। এই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক থেকে যে সিদ্ধান্ত গৃহীত হবে, তা পরবর্তী ক্ষেত্রে ক্যাবিনেট বৈঠকে তা অ্যাপ্রুভাল করা হবে। এবং